নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো এই কয়েকদিন যাবৎ যে গরম পড়েছে, এই গরমে টিকা বড় দায় হয়ে যাচ্ছে। শরীরেও গরম, মাথায়ও গরম, পেটেও গরম, পুরো বিল্ডিংয়ে গরম, মানে কোথায় গরম নেই, সব জায়গায় গরম আর গরম। তো সব জায়গায় গরম থাকলে কি আর চলবে? পেটটা তো ঠান্ডা থাকতে হবে। তো তার জন্য ভাবলাম যে আজকে শুক্তা রান্না করি। আর এই গরমে এই শুক্তাটাকে কিভাবে আমি রান্না করব সেই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করে করে দেখবেন না। তো চলুন বন্ধুরা, কীভাবে রান্না করি শেয়ার করা যাক। তো আমি ধুন্দুলটাকে আগেই কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই দিকে একটু রাঁধুনি আর একটু আদা বেটে নিয়ে আসলাম। তো এই তো আমার সবজিটা কিন্তু, মানে যেটাকে ধুন্দুল বলছি, সেই সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন আমি রান্না করে নিব। আর এর জন্য আমি কিছুটা কড়াইয়ের মধ্যে তেল, 2টা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি সরিষা ফোড়ন দিব। তো এই তো আমি সরিষা ফোড়নটা দিয়ে দিলাম। সরিষাটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যেই আমি দিয়ে দিব আমার সেদ্ধ করে রাখা ধুন্দুলটা। তো ধুন্দুলটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। আর এই ধুন্দুলটার জায়গায় কিন্তু আপনারা এর মধ্যে কাঁচা পেঁপে বা লাউ এই সবজিগুলোও অ্যাড করতে পারেন। আর আমি সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম। এই আলুটাকে আমি সকালবেলা সেদ্ধ ভাতের সাথে করেছিলাম। তো আলুটা আমি দিয়ে দিলাম। অনেকে পেঁপের সাথে লাউ দিয়ে, আলু দিয়ে, ধুন্দুল সব কিছু একসাথে মিক্স করেও সেই শুক্তোটাকে তৈরি করে নেয়। তো যাই হোক, আমি এইখানে একটা আলু অ্যাড করে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর হালকা একটু চিনি দিয়েছিলাম। আর এই তো এখন দিয়ে দিয়েছি ওই যে বেটে রাখা আদা আর রাঁধুনিটা। সেই সব কিছুই এখন আমার দেওয়া শেষ এর মধ্যে। তো এখন এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এটা কিন্তু আমি শুকনা শুকনা করব না, কারণ এটা একটা শুক্তা। অবশ্যই এটা একটু ভেজা ভেজা টাইপের থাকবে। তো এই তো আমার শুক্তা রান্না কিন্তু একদম রেডি। আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম আজকে রান্না করব শুক্তা আর দেশি কই মাছের ভুনা। তো দেশি কিছু কই মাছ ফ্রিজে ছিল, তো সেই কই মাছগুলোকে আজকে নামিয়ে নিলাম। আজকে দেশি কই মাছ দিয়ে ভুনা রান্না করব তার জন্য। তো এই তো দেশি কই মাছগুলোকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর যখন যে কোনো মাছেরই ভুনা করতে যাবেন, তখন যদি একটু হালকা বেশি কড়া ভাজি করেন, সেই ভুনাটা কিন্তু খাওয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এই দিকে আমি একটু কড়া করে কই মাছগুলোকে ভেজে নিলাম। আমি যখন কই মাছের ভুনাটা রেডি করব, তখনই আমার ক্যামেরাটা অফ হয়ে গেল। তার জন্য আর আমি সবগুলো মশলা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এইখানে আমি তেলে তেজপাতা, পেঁয়াজ, গরম মশলা আর একটু আদা, একটু রসুন, একটু জিরে, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তো এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন সেইখানে একটু পানি অ্যাড করলাম। তো এই তো আমার ভুনাটা প্রায় রেডি। তো দুঃখিত আমি ভুনার পুরো রেসিপিটা আপনাদের সাথে দেখাতে পারিনি। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষ। আর এই দিকে দেখুন, আমার মেয়ে তার বড় মার সাথে মামার বাড়ি যাচ্ছে, মানে তার বড় মার বাপের বাড়িতে যাচ্ছে। তার জন্য সে রেডি হয়ে বসে আছে। আমার এইটুকু মেয়ে কিন্তু আমাকে ছাড়া যেখানে মনে চায় সেখানেই যেতে পারে। আর দেখুন, তার বড় মার জুতো নিয়ে দাঁড়িয়েছে, সে এসে পড়বে। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।